আসসালামু আলাইকুম। আজকে হযরত সুলাইমান আলাইহিস সালামের এক আশ্চর্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আজকের এই এক্সপ্লেইনটি আপনাদের অনেক ভালো লাগবে। এজন্য অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর যদি আমার ভিডিও কোনো অংশে কেটে কিংবা স্কিপ করে দেখেন, তাহলে পুরো ভিডিওটা আপনি মিস করবেন এবং কোথায় কি বলতেছে আপনারা কিছু বুঝতে পারবেন না। সো লেটস গো। আমরা আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা আশ্চর্য ঘটনা শুনে আসি। একদিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, তুমি তো আমাকে পৃথিবীর রাজা বানিয়েছো, পৃথিবীর সর্বোচ্চ বাদশা বানিয়েছো। আমার ইচ্ছা আল্লাহ, আমি আজকে পৃথিবীর সকল জীবদের খাওয়াবো। আল্লাহ তাআলা বলতেছে, হে সুলাইমান, তুমি খাওয়াইতে পারবা না, কেননা রিজিকের মালিক আমি আল্লাহ, তুমি না। তারপর সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতেছে, আল্লাহ, আমি শুকরিয়া স্বরূপ আমি একদিন, কারণ আমি পুরো পৃথিবীর বাদশা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পুরো পৃথিবীর বাদশা। তো যেই কথা সেই কাজ। তো আল্লাহ তাআলা বলতেছে, বেশ, তুমি খাওয়াতে চাও, ঠিক আছে, তুমি আজকে খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম মানে অনেক জায়গা জুড়ে তখন একটা খাবারের আয়োজন করলেন এবং রান্না বান্না পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিখ্যাত কুকার এবং শেফদেরকে নিয়ে আসলেন এবং তারা রান্না শুরু করলেন। প্রায় 15 দিন থেকে রান্না শুরু হচ্ছে যে ওই দিনটাতে খাওয়াবে। তারপর খাওয়ানোর জন্য প্রস্তুতি চলতেছে। বড় বড় হাতির রোস্ট, হরিণের রোস্ট, ভাত, মাংস, মানে বিভিন্ন আইটেমের রুটি, মানে এই ধরনের খাবার ব্যবস্থা করলো। তারপর বলতেছে যে আমরা ঠিক আছে, আজকে যখন খাবার দাবার শুরু করব, আমরা প্রথম নদী থেকে শুরু করি। তারপর তারা নদীর ধারে গেল। প্রথমে নদী যেহেতু, সেখান থেকে একটা তিমি মাছ বলতেছে, হে সুলাইমান, আমি আজকে সারাদিন কিছু খাইনি, আজকে সন্ধ্যা থেকে তোমার খাওয়ানোর কথা, তো তুমি আমাকে খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমি তো নবী মানুষ, আমি তো এভাবে খাওয়াইতে পারবো না, অবশ্যই তোমাকে লাইন মেনটেন করতে হবে, লাইনে দাঁড়াইতে হবে। তারপর সেই তিমি মাছ বলতেছে, না সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সকল জীবের ভাষা বুঝতো। তখন বলতেছে, না সুলাইমান, আমি লাইন টাইন বুঝি না, আমি যদি আজকে না খেয়ে মারা যাই সুলাইমান, কিয়ামতের দিন তোমাকে আমি কাঠগড়ায় দাঁড় করবো, আল্লাহর কাঠগড়ায়। তো সুলাইমান আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তার বলতেছে, ঠিক আছে, কে খাবার দাও। আর সুলাইমান আলাইহিস সালাম মনে করেছিলেন যে দুই একটা রোস্ট, হাতির রোস্ট বা হরিণের রোস্ট ঢুকাই দিলে ঠিক হয়ে যাবে। তার মুখটা হাঁ করছে। দিতে 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 যতগুলো খাবার ছিল সুলাইমান আলাইহিস সালাম রান্না করেছিল, সবগুলো খাবার সেই বড়, মানে সমুদ্রের সবচেয়ে বড় তিমি মাছটা সব খাবার খেয়ে নিল। তারপর সেই সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আসলে রিজিকের মালিক আপনি, আমরা নই। তো এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে বুঝলাম আল্লাহ তাআলা এবং সেই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে বুঝলাম যে রিজিকের মালিক কিন্তু আমরা নই। আমরা যতই বলি যে আমার ওইটা লাগবে, ওইটা লাগবে, যদি আমাদের রিজিকে যদি না থাকে ভাই, সেটা আমরা কখনোই পাবো না। তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তো রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ইসলামের পথে থাকবেন, আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান মেনে চলবেন। তাহলে আপনি কামিয়াব। এবং আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি করেন, মালিককে রাজি করেন, তাহলে আল্লাহ তাআলা তো আপনার উপর যদি খুশি হয়, খুশি হলে তো অবশ্যই আপনার রিজিক এবং দিন সবকিছু পরিপূর্ণ করে দিবে। সেটা আর বলতে হবে না এবং চাইতে হবে না। তো আসুন আমরা আল্লাহ তাআলার প্রতি ফিরে আসি, শুধু মুখ দিয়ে নয়, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করি এবং আল্লাহ তাআলা যা যা বলেছেন তা আমরা, আদেশ যেগুলো করেছেন মেনে চলবো, নিষেধ যেগুলো করেছেন সেগুলো মেনে চলবো। তো এ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।